নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি আমি এই ভিডিওতে আলোচনা করব। নদী 5টি পদ্ধতিতে ক্ষয়কার্য করে থাকে: অবঘর্ষজনিত ক্ষয়, ঘর্ষণজনিত ক্ষয়, জলপ্রবাহজনিত ক্ষয়, বুদ্বুদজনিত ক্ষয়। এই 5টি প্রক্রিয়ায় নদী উচ্চ গতিতে বা পার্বত্য অঞ্চলে বিভিন্ন রকমের ভূমিরূপ সৃষ্টি করে। প্রথম যে ভূমিরূপটির কথা আমি বলবো তার নাম হচ্ছে গিরিখাত ও ক্যানিয়ন। উচ্চ গতিতে ভূমির উচ্চতা ও ঢাল বেশি থাকে, তাই নদীর বেগও বেশি থাকে এবং নদীর জলের মধ্যে পাথর ও বোল্ডারের পরিমাণ খুব বেশি থাকে। নদী অবঘর্ষ পদ্ধতিতে নিম্নক্ষয় করতে থাকে, পার্শ্বক্ষয় খুবই কম করে। এই প্রবল নিম্নক্ষয়ের কারণেই নদী উপত্যকা সংকীর্ণ ও গভীর হয়ে থাকে এবং নদী উপত্যকার আকৃতি অনেকটা ইংরেজি ভি অক্ষরের মতো হয়। একে বলা হয় গিরিখাত। গিরিখাত নবীন ভঙ্গিল পার্বত্য অঞ্চলেই বেশি দেখতে পাওয়া যায়। পেরুর কলকা নদীর এল ক্যানন্দা কলকা পৃথিবীর গভীরতম গিরিখাত। হিমালয় পার্বত্য অঞ্চলেও এরকম অসংখ্য গিরিখাত দেখা যায়। পৃথিবীর দীর্ঘতম গিরিখাতের নাম হলো ইয়াংসিকিয়াং নদীর ইচাং গিরিখাত। কিন্তু শুষ্ক অঞ্চলে অবস্থিত চিরপ্রবাহী নদীগুলো নিম্ন ক্ষয় করে, কিন্তু বৃষ্টিপাতের অভাবে পার্শ্বক্ষয় বিশেষভাবে করতে পারে না, তাই উপত্যকাটি দেখতে অনেকটা ইংরেজি আই অক্ষরের মতো হয়। এই ধরনের গভীর ও সংকীর্ণ শুষ্ক উপত্যকাকে বলা হয় ক্যানিয়ন। মার্কিন যুক্তরাষ্ট্রের কলোরাডো নদীর গ্র্যান্ড ক্যানিয়ন এরকম একটি বিখ্যাত ক্যানিয়ন। 2 নম্বরে আমি যে ভূমিরূপটির কথা বলবো তার নাম হচ্ছে জলপ্রপাত। নদীর গতিপথে কোনো উঁচু অংশ থেকে জলরাশি খাড়া ঢাল বরাবর যখন নিচের দিকে লাফিয়ে পতিত হয় তখন তাকে জলপ্রপাত বলে। পার্বত্য অঞ্চলে নদীর গতিপথে কঠিন ও কোমল শিলাস্তর ওপর নিচে আড়াআড়িভাবে বা তির্যকভাবে অবস্থান করলে বৈষম্যমূলক ক্ষয়কার্যের ফলে কোমল শিলাস্তর কঠিন শিলাস্তরের তুলনায় দ্রুত ক্ষয়প্রাপ্ত হয় এবং নদীর প্রবাহপথে স্টিপ স্লোপের সৃষ্টি হয়। তখন নদীস্রোত ঢাল বরাবর প্রবল বেগে নিচে লাফিয়ে পড়ে এবং জলপ্রপাতের সৃষ্টি করে, যেমন আমেরিকা যুক্তরাষ্ট্রের সেন্ট লরেন্স নদীর নায়াগ্রা জলপ্রপাত ও ভারতের শরাবতী নদীর যোগ জলপ্রপাত। এছাড়া ফল্টের ফলে সৃষ্ট স্টিপ স্লোপ ও জলপ্রপাতের সৃষ্টি হয়, যেমন জাম্বেসি নদীর ভিক্টোরিয়া জলপ্রপাত। মালভূমির প্রান্তদেশেও বা পর্বত যেখানে এসে সমভূমিতে মেশে সেখানেও স্টিপ ওয়ালের সৃষ্টি হয় এবং জলপ্রপাতের সৃষ্টি হয়। আবার হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট হ্যাঙ্গিং ভ্যালিতে বা ঝুলন্ত উপত্যকার প্রান্তদেশেও জলপ্রপাতের সৃষ্টি হয়, যেমন লাদাখের পার্ক চাক জলপ্রপাত। রেজুভিনেশনের ফলে সৃষ্ট নিক পয়েন্টেও কখনো কখনো জলপ্রপাতের সৃষ্টি হয়, যেমন সুবর্ণরেখা নদীর জোনা ও দশম জলপ্রপাত। এবার আমি কয়েকটি জলপ্রপাত সম্পর্কে বলবো যেগুলো তোমাদের শর্ট কোশ্চেনেই আসে, সেগুলো সম্পর্কে বলছি। যেমন ভেনেজুয়েলার ওরিনকো নদীর উপনদী রিও কারোনির অ্যাঞ্জেল বা স্যান্টা অ্যাঞ্জেল পৃথিবীর উচ্চতম জলপ্রপাত। আফ্রিকার জাইরে নদীর বোয়ামো বা স্ট্যানলি পৃথিবীর বৃহত্তম জলপ্রপাত, প্রায় 6 লক্ষ কিউসেক জল বহন করে। মেকং নদীর গ্রেট র্যাপিডস পৃথিবীর প্রশস্ততম জলপ্রপাত। সেন্ট লরেন্স নদীর নায়াগ্রা জলপ্রপাত পৃথিবীর সুদৃশ্যতম জলপ্রপাত। ভারতের ভারাহি নদীর কুঞ্চিকল ভারতের উচ্চতম জলপ্রপাত। এরপর জলপ্রপাতের সঙ্গে আরেকটি ভূমিরূপের সৃষ্টি হয়, সেটি হলো জলপ্রপাতের পাদদেশে জলস্রোতের সঙ্গে পতিত শিলাখণ্ডের আঘাতে অবঘর্ষ প্রক্রিয়ায় যে সমস্ত গোলাকার গহ্বরের সৃষ্টি হয় তাদেরকে আমরা বলি প্লাঞ্জ পুল বা প্রপাতকূপ। শুষ্ক ঋতুতে নদীর জলের পরিমাণ যখন হ্রাস পায় তখন এই প্রপাতকূপগুলো বা প্লাঞ্জ পুল দৃশ্যমান হয়। সুবর্ণরেখা নদীর হুড্রু জলপ্রপাতে এরকম প্রপাতকূপ বা প্লাঞ্জ পুল দেখতে পাওয়া যায়। আবার একই রেখা বরাবর অনেকগুলো জলপ্রপাত পাশাপাশি সৃষ্ট হলে সেই রেখাকে প্রপাত রেখা বা ফল্ট লাইন বলে। ইউএসের অ্যাপালেশিয়ান পর্বতের পূর্বাংশে এরকম প্রপাত রেখা বা ফল লাইন দেখতে পাওয়া যায়।
যে সমস্ত জলপ্রপাত বিপুল জলরাশি বহন করে প্রবাহিত হয় তাদেরকে বলা হয় ক্যাটারাক্ট। র্যাপিডসগুলি বিপুল জলরাশি সংগ্রহ করে বৃহৎ আকারে ধারণ করলে তখন তাদেরকে বলা হয় কি? ক্যাটারাক্ট। আর র্যাপিডস কি? র্যাপিডস হলো যখন অনেকগুলো জল একসঙ্গে ধাপে ধাপে প্রবাহিত হতে থাকে তখন তাদেরকে আমরা বলি কি? খরস্রোত বা র্যাপিডস। যেমন কঠিন ও কোমল শিলা পর্যায়ক্রমে উলম্বভাবে বা আড়াআড়িভাবে অবস্থান করলে কঠিন শিলা অপেক্ষা কোমল শিলা বেশি ক্ষয়প্রাপ্ত হয় এবং পরপর কয়েকটি ধাপের সৃষ্টি করে, তখন ওই জলপ্রপাত ধাপে ধাপে নেমে আসে। একে আমরা বলি কি? খরস্রোত বা র্যাপিডস। ভারতের ছোটনাগপুর মালভূমি অঞ্চলে এরকম খরস্রোত দেখতে পাওয়া যায়। আর আফ্রিকার জাইরে নদীর লিভিংস্টোন জলপ্রপাতে এরকম ৩২টি খরস্রোতের সৃষ্টি করে প্রায় ২৭০ ফুট নিচে নেমে এসেছে নদীটি। আরেকটি জলপ্রপাত সংক্রান্ত ভূমিরূপ হলো কাসকেড। অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র জলপ্রপাতের জল অজস্র ধারায় সিঁড়ির মতো ঢাল বেয়ে নিচের দিকে নেমে এলে তখন তাকে বলা হয় কাসকেড। আফ্রিকার জোনহা, উত্তর আয়ারল্যান্ডের টিয়ার্স অব দ্য গ্লেন এরকম কাসকেডের উদাহরণ। এবার যে ৩ নম্বর ভূমিরূপটি বলছি তার নাম হচ্ছে মন্থকূপ বা পটহোল। অবঘর্ষ প্রক্রিয়ায় নদী খাতের মধ্যে সৃষ্ট ছোট ছোট গোলাকার গর্তগুলোকে বলা হয় মন্থকূপ বা পটহোল। পার্বত্য অঞ্চলে এবড়োখেবড়ো বা অসমান নদীপথে জল পাক খেতে খেতে এগোতে থাকে। এই জলের সঙ্গে বাহিত নুড়ি পাথর শিলাখণ্ডগুলিও পাক খেতে থাকে এবং নদীর তলদেশে আঘাত করে। অবঘর্ষ প্রক্রিয়ায় প্রায় গোলাকার গর্তের সৃষ্টি হয়। এগুলোকে মন্থকূপ বলা হয়। জব্বলপুরের পূর্ব দিকে গৌর নদীর অববাহিকায় বা গৌর নদী খাতে এরকম অনেক মন্থকূপ দেখতে পাওয়া যায়।